নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী আজ আবার একটা নতুন পর্বে হাজির হয়ে গেছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কি রেসিপি বানাই। আজ বানাবো মাংসের একটা রেসিপি। তার জন্য আমি প্রথমেই কড়াইয়ের মধ্যে 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। আর মাংসটা আমি 1 কেজি মাংস রান্না করব, সেই জন্য 100 গ্রাম সর্ষের তেল দিলাম। আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে, আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা রসুনটা আমি একটু মিডিয়াম সাইজের থেকে একটু বড় সাইজের চামচের মাপের 1 চামচ করে দিলাম। এখন এই সব উপকরণগুলো আমি একটু নাড়াচাড়া করে দেব। আর পেঁয়াজ আদা রসুনটা একটু নাড়াচাড়া করার পর এখানে একটুখানি ভাজতে থাকুক, আমি একটা মশলা বানিয়ে নিয়ে আসি। তো চলুন এগুলো এখানে ভাজতে থাকুক, আমি আরেকটা মশলা বানাই। কি মশলা বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 150 গ্রাম টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সেটা ব্যবহার করিনি, আমি শুধুই লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেবো 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর হাফ চামচেরও কম চিনি। যেহেতু আমি টক দই ব্যবহার করলাম সেই জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। এখন এই সমস্ত উপকরণগুলো আমি এই ছোটো চামচটার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই উপকরণটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো দানা দানা ভাব থাকলে হবে না, সেই জন্য চামচটা দিয়ে একটু চেপে চেপে ভালো করে পেস্টটা বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পেস্টটা প্রায় বানানো হয়ে গেছে। এই যে বানানো রেডি হয়ে গেছে। এখন আমি যে পেঁয়াজ আদা রসুনটা আগের থেকে ভাজতে দিয়েছিলাম সেটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে 1 কেজি মাংস আগের থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নাড়াচাড়া করে দেব। আর এইভাবে কোনো মশলা আগের থেকে ব্যবহার না করে শুধু পেঁয়াজ আদা রসুনের মধ্যে মাংসটা একটু কষিয়ে রান্না করে দেখবেন, সাধারণ মাংসের তুলনায় এই মাংস রান্নার স্বাদটা একটু বেশি হয়। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার পরে বেল আইকনটিও প্রেস করে দেবেন। এইভাবে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে আগের থেকে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে যে বাটির মধ্যে পেস্টটা বানিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দেব, আর একদম সামান্য পরিমাণে জল দিয়ে বাটিটা ধুয়ে নেব। এখানে বেশি জল ব্যবহার করা যাবে না। তো দেখুন একদম অল্প পরিমাণে জল বাটিটা ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর রেসিপিটা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এখন আমি একটু ঢাকা দিয়ে দেব, আর এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। তো কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে তলায় লেগে না যায়। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, তাহলে আমাদের রান্নার উৎসাহ আরও বাড়ে। আপনাদের একটা লাইক আমাদের অনেক গুণ উৎসাহ বাড়িয়ে দেয় রান্না করার। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এখন মাংসটা আমার প্রায় কষানো হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন জল টেনে গেছে আর মাংসের থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই সময়। আর মাংসটা যাতে তলায় লেগে না যায় সেই জন্য একটু নাড়াচাড়া করে করেই মাংসটা কষিয়ে নিতে হবে। এই যে মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে,
দেখতেই পাচ্ছেন মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো জল ব্যবহার করব। একটু নাড়াচাড়া করে দিয়ে দিই, আর কড়াইয়ের গাটা একটু ওই জল দিয়ে একটু খুন্তি দিয়ে ধুয়ে দিই। দেখতেই পাচ্ছেন কালারটাও ভালো এসছে। আর রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই বুঝতে পারবেন কত সুন্দর একটা রেসিপি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আবারও আমি একটু ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট করে নেব। এই যে আমার ঝোলটা অনেকটাই টেনে এসছে, আর আমি বেশি ঝোল রাখবো না, সেই জন্য একটু ঝোলটা টানিয়ে নিচ্ছি। এখন আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। রান্নাটা আমার শেষ পর্যায়ে চলে এসছে। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনাদের কাছে অনুরোধ রইল এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমার আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন পর্বে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার রেসিপিগুলো দেখতে থাকবেন।